ওয়েলকাম টু মাই চ্যানেল স্টুডেন্টস। আজকে আমি আবার এসে গেছি এডুকেশনের আরেকটি নতুন ভিডিও নিয়ে। ক্লাস 12-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আমাদের ফার্স্ট চ্যাপ্টারের আজকের পাঠ্য বিষয় হলো কম্পোনেন্টস অফ লার্নিং, মানে শিখনের উপাদান। এবারে শিখনের উপাদানকে আমরা মূলত 5টা ভাগে ভাগ করতে পারি। চলো কি কি একবার আমরা দেখে নিই যে কোন কোন উপাদানের কথা এখানে বলা হয়েছে, বা শিখনে যে সকল উপাদানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেগুলো একবার দেখে নিই। তোমাদের সুবিধার্থে আমি খাতায় লিখে এবং সেটিকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে শিখনের উপাদান রয়েছে, কম্পোনেন্টস অফ লার্নিং রয়েছে। দেখো, এই যে শিখনের উপাদান সেটাকে আমরা মূলত 5টা ভাগে ভাগ করে থাকি। একটা পরিণমন, একটা প্রেষণা, একটা আগ্রহ বা অনুরাগ, আর একটা মনোযোগ, ক্ষমতা বা সামর্থ্য। ঠিক? আচ্ছা, এবারে আমি একটুখানি জুম করছি পরিণমনটিকে দেখানোর জন্য। দেখো, এখানে পরিণমন বলতে কিন্তু ম্যাচুরেশন, যেটা আমাদের ইংরেজি প্রতিশব্দ হলো ম্যাচুরেশন। তাহলে পরিণমন হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের জন্মগত, অর্থাৎ আমাদের ভেতরে তো বেশ কিছু সহজাত ক্ষমতা নিয়েই আমরা জন্মে থাকি, তার যে একটা স্পন্টেনিয়াস ডেভেলপমেন্ট, যেটা আমরা স্বতঃস্ফূর্ত বিকাশ বলি, সেই স্বতঃস্ফূর্ত বিকাশের মধ্যে দিয়ে কিন্তু ব্যক্তির আচরণের গুণগত এবং পরিমাণগত পরিবর্তন সাধিত হয়। কিন্তু পরিণমন কিন্তু সারা জীবনব্যাপী প্রক্রিয়া নয়, কিন্তু শিখন বা লার্নিং বা এডুকেশন আমরা যেরকম বলে থাকি একটা সারা জীবনব্যাপী প্রক্রিয়া। পরিণমনের সময়সীমা একটা সীমিত এবং সেই সময় অবধি কিন্তু পরিণমন হয়ে থাকে। আমরা পরিণমনের ইংরেজি প্রতিশব্দটার সঙ্গে কিন্তু বেশ পরিচিত। দেখো, ম্যাচুরেশন। আমরা শিখনের পরবর্তী প্রয়োজনীয় উপাদানে চলে এসেছি, যেটি হলো প্রেষণা। প্রেষণা কি করে থাকে না, প্রেষণা হলো মূলত তাগিদ। দেখো, আমাদের কোনো কাজ করবার ক্ষেত্রে আমরা না এই প্রেষণার উপরে ভীষণ গুরুত্ব দিই, এবং ভীষণভাবে মানে এই তাগিদটা যদি আমাদের ভেতরে না থাকে, আমরা যদি যথাযথ মোটিভেশন না পাই, তাহলে দেখবে আমরা না সেই কাজটা খুব একটা সহজভাবে করতে পারি না। সেটা বাহ্যিক হতে পারে এবং অভ্যন্তরীণ হতে পারে। অনেক সময় যখন আমাদের পরিবারের সকলে আমাদেরকে বলেন একদম তুই পারবি, তোর দ্বারাই হবে, তুই তো পারবি, দেখবে তখন না আমাদের ভেতর থেকেও সেই কাজটা করার প্রতি, সেই কর্ম সম্পাদনার প্রতি একটা সাংঘাতিক আগ্রহ জন্মে যায়। আমরা ঠিক তার পরেরটাই শিফট করব, আগ্রহ বা অনুরাগ। এই প্রত্যেকটি বিষয় নিয়েই কিন্তু আবার আলাদা আলাদা ভিডিও করা হবে। এটা জাস্ট আমাদের ফার্স্ট চ্যাপ্টারের যে কম্পোনেন্টসগুলো বা লার্নিং কম্পোনেন্টসগুলোর কথা বলা হয়েছে, আমি সেখানে আসছি। আমরা এবারে আগ্রহের বিষয়টি দেখব। তোমরাও প্রত্যেকে যারা যারা আমার ভিডিওটা দেখছো, প্রত্যেকে একটুখানি দেখে এভাবে একবার লিখে নেওয়ার চেষ্টা করো। আগ্রহ বা অনুরাগ, শিখনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো আগ্রহ এবং মনের একটা স্থায়ী প্রবণতা আমরা বলতে পারি। দেখো, আমরা কেউ আঁকতে ভালোবাসি, কেউ লিখতে ভালোবাসি, কেউ গল্প লিখতে ভালোবাসি, আমরা আবার কেউ ভীষণভাবে ভ্রমণ পিয়াসী মানুষজন, আর কি পিপাসু বলতে পারি। আবার আমাদের কারুর ডান্সে ইন্টারেস্ট আছে, কারুর মিউজিকে ইন্টারেস্ট আছে, আবার কারুর অঙ্ক কষতে খুব ভালো লাগে। তাহলে আগ্রহ, অনুরাগ, আমরা কেউ ক্রাফটের কাজ ভীষণ ভালো করি। তাহলে আগ্রহ বা অনুরাগ এটা কিন্তু পুরোপুরি ইচ্ছানুযায়ী ঘটে মানুষের, কারণ আমাদের যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস রয়েছে তার উপর কিন্তু এই আগ্রহ বা অনুরাগটা নির্ভর করে। আচ্ছা, মনোযোগ কি, যেটা কিন্তু আমাদের শিখনের আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান বা কম্পোনেন্ট আমরা বলে থাকি। এই যে উপাদানগুলোর কথা বলছি, এগুলো না হলে কিন্তু শিখন সম্পূর্ণ হবে না। কারণ আমাদের প্রথমত হলো মনোযোগ একটি জৈব মানসিক প্রক্রিয়া। এবারে আমরা যদি কোনো বিষয়ে যথাযথভাবে মনোযোগী না হতে পারি, তাহলে কিন্তু সেই বিষয়টা সম্পর্কে আমাদের কোনোদিনই কোনো কগনিশন ডেভেলপড হবে না, অর্থাৎ আমাদের কোনো জ্ঞান বা প্রজ্ঞার বিকাশ সে অর্থে হবে না। ক্ষমতা বা সামর্থ্য, যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ কোনো কাজ করার জন্য যে সামর্থ্যের দরকার, যে ক্ষমতার দরকার, এটাও কিন্তু আমাদের এডুকেশনে বা আমাদের লার্নিং সিস্টেমে, আমাদের লার্নিং প্রসেসে একটা বৃহত্তর
বৃহত্তর ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ যে কোনো কাজ কমপ্লিট করতে হলে ক্ষমতা বা সামর্থ্যের জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আজকে আমাদের ছোট্ট ভিডিও শিখনের উপাদানটা আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম, কম্পোনেন্টস অফ লার্নিং যেটা, এবং সেই কম্পোনেন্টস অফ লার্নিংয়ের ক্ষেত্রে তোমরা যেটা বুঝতে পেরেছো, আমার মনে হয় এই টেবিলটা যদি তোমরা খাতায় লিখে রাখো তাহলে তোমাদের প্রত্যেকেরই বুঝতে কিন্তু সুবিধে হবে। আমরা সবাই এই প্যান্ডেমিক সিচুয়েশনে বাড়িতে আছি, বাইরে বেরোতে পারছি না, আমাদের গিয়ে পড়াশোনা করার জায়গাটাও অনেকটা সীমিত হয়ে গেছে। তাই ঘরে বসেই পড়ো এডুকেশন। ক্লাস 12-এর সকল ছাত্রছাত্রীরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, 11, 12, 10 আমি রীতিমতো রেগুলারলি ভিডিও পোস্ট করবার চেষ্টা করি বেঙ্গলি এবং এডুকেশনের উপরে, তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করো আর প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ। আর আরেকটি কথা, তোমাদের যদি কোনো প্রকার এডুকেশন এবং আমাদের বাংলা রিলেটেড কিছু জানবার থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি অবশ্যই সকলের উত্তর দেব। থ্যাংক ইউ।